নমস্কার বন্ধুরা, রিতেশ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে কৃষ্ণকালী মায়ের আবির্ভাব কখন হয়েছিল, কিভাবে হয়েছিল। কৃষ্ণকালী মা বলতে আপনারা যে ভিডিওটি দেখেন, মঙ্গলা মা তার সেবিকা, তো এই ভিডিওটা নিয়ে এই কৃষ্ণকালী মাকে নিয়ে অনেক কিছুই কিন্তু ঘটে গেছে। তো সেটাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভাবছেন যে কৃষ্ণকালী মা, অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে হঠাৎ করে কোথা থেকে আবিষ্কার হলো কৃষ্ণকালী মা। সেটাই আমি আজকে বলবো। কৃষ্ণকালী মা এটা মঙ্গলা মা 22 বছর আগে উনি পেয়েছিলেন, উনি মাকে পেয়েছিলেন হচ্ছে 22 বছর আগে। উনি তো একটা ইন্স্যুরেন্সের কোম্পানিতে চাকরি করতেন এবং তারপরেই উনি কৃষ্ণকালী মাকে উনি পেয়েছিলেন এবং উনি ভালোবেসে পুজো করতেন। উনি কিন্তু কোনো তন্ত্রমন্ত্র বা কোনো গীতা পাঠ, ভাগবত পাঠ এসব কিন্তু উনি জানতেন না। উনি সেটা নিজেই স্বীকার করেন, কারণ উনি কিন্তু কখনো বলেন না যে আমি এগুলো সব জানি। উনি কিন্তু সমস্তটাই পেয়েছেন ভালোবেসে। উনি কৃষ্ণকালী মাকে পেয়েছেন। তারপর কৃষ্ণকালী মা যখন ওনাকে ধরা দিল, তখন কিন্তু কৃষ্ণকালী মা নিজেই বলেছেন যে ওনার নাম হবে কৃষ্ণকালী, মানে কলিযুগে ওনার নাম কৃষ্ণ এবং কালী মিলে কৃষ্ণকালী হবে, কারণ কলিযুগে কৃষ্ণকালী হচ্ছে আসল নাম। এবং তার মন্ত্র কী হবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। যখন মঙ্গলা মা জিজ্ঞেস করলেন যে এটার মন্ত্র কী হবে, তখন কিন্তু উনি স্বপ্নে এটা পেয়েছেন যে ওনার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা, এইভাবেই পাওয়া। এবং তারপরে কৃষ্ণকালী মা ওনাকে এটাই আদেশ করেছিলেন যে উনি একটা ত্রিশূল পাবেন। তো ত্রিশূলটা মঙ্গলা মা পাবে, কিন্তু তার আগে একটা মায়ের একটা শর্ত ছিল, কৃষ্ণকালী মায়ের একটা শর্ত ছিল, যেটা ছিল যে একটা শিব গড়তে হবে এবং সেই শিব গড়ে পুজো করতে হবে। তারপর যখন শিবটা গড়েছিল, এখনও সেই শিবটা আছে। মঙ্গলা মা নিজের বাড়িতে যখন কৃষ্ণকালী মা প্রতিষ্ঠিত হয়েছিল, তখন সবাইকেই দেখিয়েছিল একটা ভিডিওতে, আমরা জানি সেটা। তো সেইখানে যখন শিব গড়ার পরেই উনি কিন্তু সেই ত্রিশূলটা পেয়েছিলেন। তো ত্রিশূলটা নিয়ে অনেকে অনেক কথাই বলে, সেটাও নিয়ে আমি তো অবশ্যই একটা ভিডিও আপনাদের সামনে বানাবো। কিন্তু উনি ত্রিশূলটা পেয়েছিলেন এবং ত্রিশূলটা পাওয়ার পরে এটাই হয়েছিল যে সেই ত্রিশূলটা যাকে উনি ছোঁয়াবেন 18 বছর হতে হবে। 18 বছর না হলে ত্রিশূলটা কোনো কিন্তু কাজ করবে না। তো সেই ক্ষেত্রে ত্রিশূলটা যখন যা রোগ হয়, ডাক্তার তো দেখাবেই। আপনারা এখনই হয়তো বলবেন যে ডাক্তার না দেখিয়ে তাহলে ত্রিশূল ঠেকালেই হয়ে যায়, কিন্তু না বন্ধুরা, উনি কিন্তু কখনো সে কথা বলেন না। উনি কিন্তু বলেছেন ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখানোর পরে আপনারা যে ঈশ্বরকে ডাকবেন, তো সেই ঈশ্বরকে ডাকলে পরেই কিন্তু আপনারা সাড়া পাবেন এবং মায়ের নাম জপ করবেন। জয় কৃষ্ণকালী মায়ের নাম, এটা কিন্তু অনবরত জপ করে যাবেন। তো ত্রিশূলটা ঠেকালে পরে, ত্রিশূলটা সোমবারে মায়ের কাছেই থাকে, সেটার মধ্যে পাওয়ার হতে হয় মায়ের কাছে সারাক্ষণ থাকার পরে, তারপরে ওটা সারা সপ্তাহ ধরে ওটা কাজ করে। তো এটা মঙ্গলা মায়ের পাওয়া জিনিস। আর আমরা জানি যে স্বপ্নে পাওয়া যে কোনো জিনিসই কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল থাকে। এটা যার যার বিশ্বাস তার কাছে। এটা আমার কাছে আমার বিশ্বাস। আপনারা কতটা কে বিশ্বাস করবেন আমি জানি না, তবে এটা আমার বিশ্বাস। আজ আমি আপনাদেরকে এটুকুই বললাম কৃষ্ণকালী মাকে নিয়ে, যে কৃষ্ণকালী মায়ের কীভাবে আবির্ভাব হলো এবং কীভাবে হঠাৎ করে, আপনারা অনেকে প্রশ্ন করেন তো যে হঠাৎ করে কৃষ্ণকালী মা চলে এলো। অনেকে বলেন যে ঠাকুর নিয়ে বসে পড়েছে, এখন এটা ঠাকুরের ব্যবসা হয়ে গেছে, অনেকে বলেন। তো অনেকে অনেক কথা বলতেই পারেন, কারণ এটা তো গণতন্ত্র যুগ, যার যার মুখের কথা তো বলতেই পারেন, যার যার বিশ্বাস, যার যার ভালোবাসা তার কাছে। তবে আমি একটা কথা বলতে পারি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা
জয় মা মঙ্গলা মায়ের জয় বলতে থাকুন, জপ করতে থাকুন, দেখবেন অনেক ফল পাবেন। এবং আমি কি ফল পেয়েছি সেটাও আমি আপনাদের সামনে বলবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষ্ণকালী মায়ের ভিডিও পরপর দেখতে থাকুন। আমি আছি আপনাদের সঙ্গে অবশ্যই, আপনারাও আমার সঙ্গে থাকুন।